রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের বিরুদ্ধে কি তথ্য প্রমাণ রয়েছে? আর্থিক নয়ছয় অর্থাৎ মানি লন্ডারিং নিয়েও কি কোনো রকম কোনো অভিযোগ রয়েছে? শনিবার ইডি আদালতে শাহজাহানের হয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী। সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে একবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার হাজিরার নোটিশ পাঠালো ইডি। তবে হাজিরা দেওয়া তো দূরের কথা, উল্টে গ্রেফতারির আশঙ্কা করে আগাম জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে। শনিবার ইডির বিশেষ আদালতে শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারকের সামনে সওয়াল করেন। শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন যে ইডির পদ্ধতি নিয়ে আমার আপত্তি রয়েছে। ইডি লুকআউট নোটিশ জারি করেছে, আমি আশঙ্কা করছি আমায় গ্রেফতার করা হতে পারে। এরপর তিনি বলেন যে শাহজাহান শেখ আগাম জামিনের আবেদন জানিয়েছে এবং তাতে কিন্তু ইডির আপত্তি রয়েছে। কি অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে? আমি জামিন খারিজের আবেদন করছি না, এই আদালতের এখতিয়ার জানি, আমি তাই আগাম জামিনের আবেদন করছি। 5ই জানুয়ারি একটি রেড কন্ডাক্ট করা হয়েছিল। দুটো ঘটনা ঘটল, মব এসে ইডিকে ঘিরে ধরল, 3টি এফআইআর দায়ের হলো। 7 নম্বর এফআইআরে হাইকোর্ট স্টে দিল। 8 এবং 9 সিট গঠন হলো। সব্যসাচী বাবু এরপর বলেন যে 24শে জানুয়ারি দুটো ঘটনা ঘটল, ইডি ফের রেডে গেল, কিছু জিনিস সিজ করলো, নোটিশ দিল 29 তারিখ হাজিরার জন্য। ইডি যদি গ্রেফতার করার হতো, ইডি 24 তারিখ নোটিশে 29 তারিখের ডেট দিত না। 5 তারিখের ঘটনা এবং 24 তারিখের নোটিশে কোনো মিল নেই, যেখানে কোনোভাবেই মনে হয় না যে ইডি শাহজাহানকে গ্রেফতার করার কোনো অভিসন্ধি ছিল। সুতরাং আমার আবেদন মেনটেনেবল হওয়ার মতো কিন্তু কিছু নেই। ইডির বিরুদ্ধে এই কথাই তিনি বলেন। ইডি যথেষ্ট প্রিমিয়াম এজেন্সি, আমাদের ধারণা তারা যথেষ্ট ভালো কাজ করে। সকাল 7টায় ইডি হানা দিল, সব রেড সকাল 7টাতেই কন্ডাক্ট করে ইডি। পরের রেডে ইডি বাড়ি ভেঙে ঢুকলো, সেখানে আলমারি সহ সমস্ত জায়গায় তল্লাশি চলল। তারপর চাবি দিতে চাইলে সকলে বলল তারা চাবি রাখবে না। বাড়ির লোক থেকে স্থানীয় পুলিশ কে দায়িত্ব নেবে, কে এভিডেন্স ট্যাম্পার হওয়ার দায়িত্ব নেবে? তারপরেই ইডির তরফ থেকে নোটিশ দেওয়া হলো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা আমাদের মামলাটা ওপেন করছি। ইডি উত্তর দিয়েছে, যেহেতু সবটাই আদালতে বিচারাধীন তাই বলতে পারছি না। যে কোর্টে মামলার শুনানি চলছে সেই কোর্টের আগাম জামিনের শোনার মতন ক্ষমতা আছে কিনা সেটাও দেখার। 5 তারিখে একটা রেড হলো, এলওসি ইস্যু হয়ে গিয়েছে। কি বলছেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। বেল হিয়ারিং ছিল, আমরা আমাদের মামলাটা সবেমাত্র ওপেন করলাম। ইডি তার রিপ্লাই দিয়েছেন। ইডি রিপ্লাই আমাদের মামলা দুটো কম্পাইলিং করে আমরা তার একটা উত্তর দেব। রিপ্লাই বা রিজয়েন্ডার যাই বলুন না কেন সেটা দেব। কারণ আমাদের বিষয় হচ্ছে যে পুরোটাই এখন সাবজুডিস কোর্টের কাছে। তাহলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ম্যাটারগুলো পিওরলি ফ্যাক্টস অ্যান্ড দ্য পয়েন্টস অফ ল, সেটা আমার মনে হয় সাবজুডিস ম্যাটারে আজকে সরি আপনাদের কাছে তুলে ধরতে আমি পারবো। ওদের দিস কোর্ট অর্থাৎ যে কোর্টে মামলাটা শুনানি চলছে, এই কোর্টের পাওয়ার আছে কিনা, এই 438 অর্থাৎ আগাম জামিনের আবেদন শোনার মতো পাওয়ার আছে কিনা, নাম্বার 1। তো বিভিন্ন জাজমেন্ট থেকে স্পেশাল কোর্টের পাওয়ার আছে। এটা ক্যালকাটা হাইকোর্ট তিরু মাঝি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে প্রথমে সেটেল প্রিন্সিপাল করে দিয়েছিলেন। উত্তরকালে এসে বিজয় মদনলাল চৌধুরী, আপনি জানেন, if the PMLA statute is a train, this train to be run through the track of Bijoy Madanlal Chaudhary of the Honorable Supreme Court Judgment. যদি PMLA আইনটা, এই কঠিনতম আইনটা যাতে টুইন কন্ডিশন আছে, এটা যদি একটা ট্রেন হয়, স্ট্যাটুটটাকে আমরা যদি ট্রেন হিসেবে ডিফাইন করি, তাহলে এটাকে রান করতে হবে। এখনো পর্যন্ত ভারতবর্ষের যা আইনি এক্সপ্লানেশন আছে, তাতে বিজয় মদনলাল চৌধুরীর উপর দিয়ে রান করতে হবে। এখন যে কোশ্চেনটা আপনারা রাইটলি রেজ করেছেন, সেকেন্ড কোশ্চেনে আসছে আপনার, তাহলে জুরিডিকশন পয়েন্টটা ওভার হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে 5 তারিখে একটা রেড হলো, ফলোড বাই 5 তারিখে রেডের পরেই
আপনারা যদি দেখেন যে আমাকে একটা ওরা 50 PMLA-তে ওদের পাওয়ার আছে 50 PMLA একটা নোটিশ সার্ভ করা, তাহলে 5 তারিখে রেড, পরবর্তীকালে আমাকে নোটিশ সার্ভ করলেন। এই নোটিশ সার্ভ করলেন 24 তারিখ 24/1/2024। পরবর্তীকালে এই ঘটনাটার মাঝখানে ওরা একটা লুক আউট সার্কুলার করে দিলেন। তাহলে আমার অ্যাপ্রিহেনশনটা ওরা অ্যাকসেপ্ট করে নিলেন। আজকে কোর্টের কাছে ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ, there is a possibility, that's why they have circulated a lookout notice. So these 2 points as discussed and settled by the court rightly now admittedly by both the parties, the jurisdiction of this court অর্থাৎ এই কোর্টের এই মামলাটা শোনার মানে ক্ষমতা আছে, আইনত অধিকার আছে, পাওয়ার আছে, এই পয়েন্টে সেটেল হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, যেটাও সেটেল হয়ে গেছে, এই মাত্র সেটেল হয়ে গেল যে এলওসি ইস্যু হয়ে গেছে। 50-এ তুমি শুধুমাত্র আমাকে ডাকবে আর আমার স্টেটমেন্ট নেবে, সেটা ফ্যাক্টর নয়। এলওসি মিন দেয়ার ইজ এ রিজনেবল ডাউট, যথেষ্টই সন্দেহ আছে। সেই যথেষ্ট সন্দেহটাকে একেবারে সুপারসিড করে গেছে 100% যে তুমি আমাকে ধরেই কাস্টডিতে নিয়ে নেবে। সেই জন্য কোর্ট এটাকেও ডিসাইড করে দিয়েছেন, মেরিটে হিয়ারিং হবে। সব্যসাচী তার মক্কেলের হয়ে বলেন যে ইডির মতে শেখ শাহজাহান প্রভাবশালী, তবে আমার মতে আমার মক্কেল রাজনৈতিক ব্যক্তিত্ব। এরপরই ধীরজ ত্রিবেদী আবেদন করেন শনিবার পরবর্তী শুনানি হলে খুব সুবিধা হয়। কিছু শোনার পর সন্দেশখালীর ঘটনা আগামী 12 ফেব্রুয়ারি বিকেল 4টে মামলার পরবর্তী শুনানি শোনার কথা বিচারকের। বহুদিন ধরেই অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। এটির ওপর হামলার পর অনেক দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো ধরা পড়েনি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে, এই সমস্ত তথ্য জানতে মুম্বাইয়ের NSADL-কে চিঠি পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। গত 10 বছরের স্টেটমেন্টও চাওয়া হয়েছে। ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে শাহজাহান এবং তার পরিবারের নামে কোথায় কোথায় সম্পত্তি আছে সেই তালিকাও তৈরি করা হয়েছে। মূলত প্যান কার্ডের নাম্বার পাঠিয়ে কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই সম্পর্কে তথ্য জানতে চায় ইডি। ব্যাংক স্টেটমেন্ট পেলে শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ কত বা তার আত্মীয়র নামে কোথায় কত সম্পত্তি রয়েছে সেই তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর থেকেই ইডির নজরে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। 5 জানুয়ারি তার বাড়িতে তল্লাশিতে যান ইডির আধিকারিকরা। সেখানেই তারা আক্রান্ত হন। কার্যত প্রাণ হাতে নিয়ে ফেরেন জওয়ানরা। থানা, পুলিশ, আদালত কেউই শাহজাহানের হদিশ পায়নি। পুলিশকে আদালতের ভৎসনার মুখেও পড়তে হয়েছে। বৃহস্পতিবার শাহজাহান কাণ্ডে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল। অবিলম্বে তাকে গ্রেফতারির আর্জিও জানানো হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।